রাধা নাম করতে করতে গেলে খুব সহজেই বৃন্দাবনে পৌঁছে যাব। আজ আমরা নিজের নিজের মনকে বৃন্দাবনে নিয়ে যাব সবাই মিলে। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, রাধে। चलो रे मन श्री वृंदावन धाम, लेके राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। चलो रे मन श्री वृंदावन धाम, चलो रे मन श्री কিন্তু কই গো মায়েরা, এটা তো বৃন্দাবন বলে মনে হচ্ছে না। কি গো মনে হচ্ছে? হচ্ছে না।
তাহলে এই জায়গাটাকে বৃন্দাবনে পরিণত করতে হলে আমাদের কি করতে হবে বলুন তো? হ্যাঁ, রাধে রাধে গাইতে হবে। সবাই মিলে একটু বাহু তুলে বলো, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। সবাই মিলে বলো রাধে 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 রাধে, 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 বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে। সবাই মিলে বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। বলো বলো বৃন্দাবন ধাম কি, জয় বলো বলো বাঁকে বিহারী লাল কি, জয় বলো বলো শ্রীমতী রাধা রানী কি, জয় এই গ্রামবাসী কি, জয় আপন আপন পিতা মাতা কি, জয় আপন আপন গুরু গোসাই কি। জয় হ্যাঁ, এবার মনে হচ্ছে যে আমরা বৃন্দাবনে এলাম। তো এবার আমরা আস্বাদন করব জয়দেব পদ্মাবতীর মিলন। তা সেটি আস্বাদন করতে হলে আমাদের সর্বপ্রথমে জেনে নিতে হবে কে এই জয়দেব, কি কারণে কিভাবে এই কলিকালে ভক্ত কবি জয়দেব নামে পরিচিত হলেন। তিনি আর কেউ নন গো, তিনি হলেন সত্যযুগের এক প্রাচীন রাজা মান্ধাতার পুত্র মুচকুন্দ। এই মুচকুন্দ ছিল প্রবল পরাক্রমশালী, অর্থাৎ প্রচুর ক্ষমতার অধিকারী। আর ঠিক সেই সময় দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ প্রায় লেগেই থাকত। তাই একদিন দেবতাগণ এসে রাজা মান্ধাতাকে বলে, রাজা মান্ধাতা, শুনেছি আপনার পুত্র মুচকুন্দ নাকি প্রবল পরাক্রমশালী। তা আপনার পুত্র মুচকুন্দকে আমাদের দেবেন, আমরা স্বর্গের সেনাপতি করব। রাজা মান্ধাতা বলে, এ তো আমার পরম সৌভাগ্য, আমার পুত্র মুচকুন্দ দেবকর্মে নিয়োজিত হবে, এ তো আমার পরম সৌভাগ্য। নিয়ে যান আমার পুত্র মুচকুন্দকে। তাই সেই থেকে দেবতাগণ মুচকুন্দকে নিয়ে গিয়ে করে দিল স্বর্গের সেনাপতি। আর সেদিন থেকে মুচকুন্দ দেবতাদেরকে বুক আগলে রক্ষা করতে লাগলো। আর যখন দেবতাদের দেব সেনাপতি কার্তিকের জন্ম হলো, তখন দেবতাগণ মুচকুন্দকে বলল, মুচকুন্দ, আমাদের আর তোমাকে প্রয়োজন নেই, তবে হ্যাঁ, তুমি আমাদের অনেক সাহায্য করেছো, অনেক উপকার করেছো, তাই বলো তুমি কি বর চাও। ভক্তমণ্ডলী মায়েরা, সেদিন মুচকুন্দ এমন একটি বর চেয়েছিল না মা, যেটা শুনলে আপনারা হাসবেন। সেদিন মুচকুন্দ বলেছিল, আমি কত নিরীহের বুকের রক্তে হাত রাঙিয়েছি, কত নারীকে স্বামী হারা করেছি, কত সন্তানকে মা হারা করেছি, তাদের কাতর ক্রন্দন ধ্বনি আজও আমার কানে বাজে।
আমি একটু শান্তিতে ঘুমোতে পারি না। আমি যখন একটু ঘুমোবার চেষ্টা করি তখন কত মা এসে বলে ফিরিয়ে দাও আমার সন্তানকে, কত নারী এসে বলে ফিরিয়ে দাও আমার স্বামীকে। তাই তাদের কাতর ক্রন্ধন ধ্বনি আজও আমার কানে বাজে। আমি একটু শান্তিতে ঘুমোতে পারি না, তাই আমি চাই কোনো নির্জন জায়গাতে একটু নিশ্চিন্তে ঘুমোতে। সেদিন প্রভু নারায়ণ বলেছিল, তথাস্তু, তুমি চলে যাও উত্তর ভারতের হিমালয় পর্বতের পাদদেশে একটি প্রভসনা নামে গুহা আছে। সে গুহায় তুমি চলে যাও আর গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। কেউ তোমায় বিরক্ত করবে না, কেউ তোমার ঘুম ভাঙাবে না। কিন্তু এই কিন্তুটি বাবা মনে রাখতে হবে, কিন্তু ভুল করে কেউ যদি তোমার ঘুম ভাঙিয়ে দেয় তাহলে তুমি তার দিকে দৃষ্টিপাত করা মাত্রই তোমার কোঠানলের অগ্নিস্ফুলিঙ্গে দগ্ধীভূত হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। তাই সেই মুচকুন্দ সত্যযুগ থেকে ঘুমিয়ে আছে। সত্যযুগ পার হয়ে গেল, ত্রেতাযুগ পার হয়ে গেল, এলো দাপর যুগ। দাপর যুগের প্রারম্ভে অর্থাৎ শুরুতে ভগবান কৃষ্ণ বধ করলেন অত্যাচারী দুরাচারী রাজা কংসকে। কংসের দুটি পত্নী ছিল মা। সে কংসের দুই পত্নী বিধবা হয়ে চলে গেল বাপের বাড়ি। কংসের শ্বশুর মশাইয়ের নাম হচ্ছে জরাসন্ধ। এই জরাসন্ধ তার দুই মেয়েকে দিয়েছিল কংসকে। দুই মেয়ের এহেন অবস্থা দেখে জরাসন্ধ বলছে, কে তোদের বিধবা করেছে মা? বলে, বাবা কৃষ্ণ। কৃষ্ণ? কৃষ্ণ তোদের বিধবা করেছে? যাও তো কাল যেমন তুমি কৃষ্ণকে হত্যা করে এসো। তাই জরাসন্ধের আদেশ পাওয়া মাত্রই কাল যবন ছুটে চলল মথুরার দিকে। মথুরায় গিয়ে দেখলো কৃষ্ণ ভগবান আমার সিংহাসন দখল করে মহারাজ হয়ে বসে আছে। তাই চতুরের চূড়ামণি গোবিন্দ সেখানে বসে বসে দেখছে কাল যখন আমাকে হত্যা করার জন্য এদিকেই দৌড়াতে দৌড়াতে আসছে। তাই চতুরের চূড়ামণি গোবিন্দ আমার কাল যবনকে দেখে আর দৌড়াতে আরম্ভ করেছে। তখন কাল যবনকে মনে মনে ভাবছে, জানে ভাবছে আমার সঙ্গে পারে, তাই আমার ভয়ে দৌড়াচ্ছে। তখন অন্তর্যামী গোবিন্দ মনে মনে ভাবছে, হ্যাঁ হ্যাঁ আমি কেন যে দৌড়াচ্ছি তা তুমি একটু পরেই বুঝতে পারবে। তাই ভগবান কৃষ্ণ দৌড়াতে 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 প্রবেশ করলো সেই প্রভসনা গুহায়, যেখানে মুচকুন্দ ঘুমিয়ে আছে। কৃষ্ণের গায়ে একটি চাদর ছিল, ঠিক আমার মতো। সেই রকম চাদরটি তার গায়ে থেকে খুলে আর মুচকুন্দের গায়ে ভালোভাবে জড়িয়ে দিল। আর জড়িয়ে দিয়ে বলল, ঘুমাও ঘুমাও মুচকুন্দ, তোমার ঘুমটার এখন অনেক দাম, তুমি এখন ভালো করে ঘুমাও। এই বলে ভগবান কৃষ্ণ প্রবেশ করলো সেই অন্ধকার গুহায়। আর এদিকে কাল যখন দৌড়াতে 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 ওই গুহায় প্রবেশ করেছে। আর ওই সে ভেতরে প্রবেশ করে মনে মনে ভাবছে কৃষ্ণই ঘুমাচ্ছে। কেন না, কৃষ্ণের গায়ে চাদরকে তো মুচকুন্দের গায়ে জড়িয়ে দিয়েছে কৃষ্ণ, তাই ভাবছে কৃষ্ণই ঘুমাচ্ছে। তাই কৃষ্ণকে ভেবে কাল যখন মুচকুন্দকে করলো পদাঘাত করার সঙ্গে সঙ্গে মুচকুন্দের ঘুম ভেঙে গেল। আর যেই না ঘুম ভেঙেছে অমনি মুচকুন্দ কাল যবনের দিকে দৃষ্টিপাত করা মাত্রই কাল যবন নিতাই বল হরি বল, অর্থাৎ পুড়ে ছাই হয়ে গেল কাল যবন। তখন গোবিন্দ গুহা থেকে বাইরে বেরিয়ে এসেছে। বাবা মুচকুন্দ বলছে, ঠাকুর এতক্ষণ তাহলে তোমারই লীলা চলছিল? বলে, হ্যাঁ আমারই লীলা চলছিল। তা ঠাকুর এখন কোন যুগ? না তুমি সেই সত্যযুগ থেকে ঘুমিয়ে আছো, সত্যযুগ পার হয়ে গেছে, ত্রেতাযুগ পার হয়ে গেছে, এখন দাপর যুগ। তা দয়াময় তুমি এখন কোন লীলায় মগ্ন? না আমি এখন মধুময় ব্রজ লীলায় মগ্ন হয়ে আছি। মুচকুন্দ তুমি কি আর কোনো পর নেবে? বলে, হ্যাঁ ঠাকুর
আমি তোমার ওই মধুময় ব্রজলীলা জগৎ মাঝে প্রচার করতে চাই। তাহলে তো তোমায় আরেকবার ধরাধামে জন্ম নিতে হবে মুচকুন্দ। বলে হ্যাঁ ঠাকুর, আমি জন্ম নেব, তবে ক্ষত্রিয় কুলে আমি আর জন্ম নিতে চাই না। যুদ্ধ করে করে রক্ত দেখে দেখে আমি ক্লান্ত। তাই মুচকুন্দ কি বললেন? বললেন ক্ষত্রিয় কুলে আর জন্ম না লব, ক্ষত্রিয় কুলে আর জন্ম না লব, ক্ষত্রিয় কুলে আর জন্ম না লব, ওগো ক্ষত্রিয় কুলে আর জন্ম না লব, ওগো শুদ্ধ শুদ্ধ ব্রাহ্মণ কুলে জন্ম লবিব, আমি শুদ্ধ শুদ্ধ ব্রাহ্মণ কুলে জন্ম লবিব, শুদ্ধ শুদ্ধ ব্রাহ্মণ কুলে জন্ম লবিব, ওগো শুদ্ধ শুদ্ধ ব্রাহ্মণ কুলে জন্ম লবিব। ঠিক আছে মুচকুন্দ, আমি তোমায় ব্রাহ্মণ কুলে জন্ম দেব। তোমার নাম হবে জয়দেব গোস্বামী। কিন্তু তুমি যে আমার প্রেমের প্রচার করবে, তোমার একজন সাধিকা বা প্রেমিকা প্রয়োজন। তাছাড়া তুমি আমার প্রেমের প্রচার করতে পারবে না। তাই আমি কি ঠিক করেছি জানো? লক্ষ্মী অংশে জন্ম নেবে সতী পদ্মাবতী, লক্ষ্মী অংশে জন্ম নেবে সতী পদ্মাবতী, ওগো লক্ষ্মী অংশে জন্ম নেবে সতী পদ্মাবতী, ওগো লক্ষ্মী অংশে জন্ম নেবে সতী পদ্মাবতী, তাহার মিলনে বুঝিবে যুগল প্রীতি, তুমি তাহার মিলনে বুঝিবে যুগল প্রীতি, তাহার মিলনে বুঝিবে যুগল প্রীতি। তুমি তাহার মিলনে বুঝিবে যুগল প্রীতি। না না প্রভু না, আমি পরজন্মে নারী সঙ্গ করতে চাই না। পরজন্মে নারী সঙ্গ প্রভু না করিব, আমি পরজন্মে নারী সঙ্গ কভু না করিব, পরজন্মে নারী সঙ্গ প্রভু না করিব। আমি পরজন্মে নারী সঙ্গ কভু না করিব, আমি একাই এসেছি ভবে একাই যাইব, আমি একাই এসেছি ভবে একাই যাইব, আমি একাই এসেছি ভবে একাই যাইব। আমি একাই যাইব ভাবে একাই আসব। কি তুমি আমার কথা অমান্য করলে? তুমি ভাগবতের কথা অমান্য করলে? আমি তোমাকে অভিশাপ দিলাম। ভাগবত বাক্য তব হলো না বিশ্বাস, হলো না লহ বেশা, তবে মুচকুন্দ গুরু অভিশাপ, গুরু অভিশা, ভাগবত বাক্য তব হলো না বিশ্বাস, লহ তবে মুচকুন্দ গুরু অভিশাপ। উন্মাদ মহর ঘটিবে জীবনে, পরিচয় হারা হয়ে ভ্রমিবে ভুবনে, ভ্রমিবে ভুবনে। তোমার যখন 16 বছর বয়স হবে, তোমার জীবনে উন্মাদ দশা নেমে আসবে। আর যেদিন তোমার পদ্মাবতীর সঙ্গে মিলন হবে, সেই দিন তোমার উন্মাদ দশা সেরে যাবে। তাই সেই মুচকুন্দ জন্মগ্রহণ করলো বাবা জয়দেব গোস্বামী হয়ে। কিন্তু কোথায় তিনি জন্মগ্রহণ করলেন? পদকর্তা বলেছে কেন্দু বিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে, কেন্দু বিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে, কেন্দু বিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে, কেন্দু বিল্ল
ভোজদেব নামে ব্রহ্ম কোথায় বাস করে? অতি নিষ্ঠাবান তিনি, ধার্মিক ও সুজান, বামা দেবী পত্নী যাহার, জানেন সর্বজন। অতি নিষ্ঠা বানে তিনি, ধার্মিক সুজন, বামা দেবী পত্নী যা জানেন সর্বজন। ওগো জয়দেবাসী জনমিল, জয়দেবাসী জনমিল, ওগো জয়দেবাসী জনমিল, গো জয়দেব আসি জনমিল। তাই ভারত ভূমি ধন্য হলো, জয়দেবাসী জনমিল। আজ ভারত ভূমি ধন্য হল, জয়দেব আসি জনমিল। মাইরা ইউলু 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 দাও গো। আজ প্রেমানন্দে বহু তুলে প্রেমানন্দে বহু তুলে, আজ প্রেমানন্দে বদন ভরে, আজ প্রেমানন্দে বহু তুলে, উলু দাও গো। জয়দেব আসি জনমিল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমাদের ভারতভূমির মাটিতে মোট 23টি জেলা, তার মধ্যে দুটি হলো একটি বাংলার মাটি। বর্ধমান আর একটি বীরভূম। বাংলার মাটিতে হ্যাঁ, তাই দুই জেলার মাঝখানে বয়ে চলেছে কখনো শান্ত আবার কখনো অশান্ত অজয় নদ। এই অজয় নদের ওপারে অর্থাৎ বীরভূম জেলায় কেন্দুবিন্দু গ্রামে গোস্বামী ব্রাহ্মণ পরিবারে পিতা ভোজদেব গোস্বামী আর মাতা বামা দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করলেন পরম কৃষ্ণ ভক্ত জয়দেব গোস্বামী। তিনজনের সুখের সংসার, দরিদ্র হলেও সংসারে সদা সর্বদা শান্তি বিরাজ করে। আর এটাই তো উপযুক্ত সংসার বাবা। যে সংসারে শান্তি নাই সে সংসারে ভগবান নাই। কি গো আছে? নেই। যে সংসারে শান্তি নাই সে সংসারে ভগবান নাই। আরে যে সংসারে ভগবান নাই সে সংসার সংসার নয় মা, সেটা হলো শ্মশান। হরি বল হরি বল। কিন্তু হলে কি হবে গো? ভগবান নিজ মুখেই বলেছে, যে করে আমার আশ প্রথমেই আমি করি তার সর্বনাশ। তবু যদি না ছাড়ে আশ তবে আমি হই তার দাসানুদাস। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই জয়দেবের বয়স যখন 4 বছর মা, ভগবান তার মাকে তার কাছ থেকে কেড়ে নিল। কেন জানে? কারণ ভগবান সবসময় ভক্তকেই পরীক্ষা করে, অন্য কাউকে করে না। এই প্রসঙ্গে আমি আপনাদের একটা কথা বলি। ভগবানের একজন প্রিয় বন্ধু ছিল,